আসসালামু আলাইকুম। আজকে দারুণ স্বাদের একটা ইলিশ পোলাও রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আমার বাসার সবাই এই রেসিপিটা এত পছন্দ করেছে যে বলেছে এটা খাওয়ার পর আর রেস্টুরেন্টের পোলাও মজা লাগবে না। তাই এটা আপনারাও একবার অবশ্যই বানিয়ে খাবেন। অনুরোধ রইল। এই রান্নাটা করতে আমরা প্রথমে একটা মিডিয়াম সাইজের ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছে আমাদের 7টা পিস হয়েছে। এর মধ্যে আমরা যথাক্রমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া, 2 চা চামচ ধনিয়া গুঁড়া, লবণ স্বাদ অনুযায়ী এবং লাল মরিচ গুঁড়া আধা চা চামচ দিয়েছি আমি। ঝালটা আপনার স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন ইলিশগুলো মেখে এর সাথে আমরা দিব টক দই। আমি এখানে ঘরে বানানো টক দই ব্যবহার করেছি। টক দইটা দিব আমরা আধা কাপ। আপনারা যদি রান্নায় ব্যবহারের জন্য ইনস্ট্যান্ট টক দই বানাতে চান তবে তার রেসিপি আমার পেজে পেয়ে যাবেন। আপনাদেরকে আমার এই ছোট্ট পেজটা ভিজিট করার অনুরোধ রইল। এখন এই মেরিনেটেড মাছগুলোকে আমি 30 মিনিটের জন্য একপাশে সরিয়ে রেখে দেব। এখন একটা পাত্রে আমি 2.5 পট পোলাওয়ের চাল, চিনি গুঁড়া চালটা এখানে ইউজ করা হয়েছে, সেটা নিয়ে নেব। নিয়ে আমি চালগুলোকে একবার ধুয়ে পানি ফেলে দিয়ে তারপর এটাকে পানির মধ্যে 30 মিনিট ভিজিয়ে রাখবো। আপনাদের হাতে সময় কম থাকলে 10 মিনিটও ভিজালে চলবে। চিনি গুঁড়া চাল রান্নার আগে এরকম 20 বা 30 মিনিট আপনি ভিজিয়ে রাখলে চালগুলো সহজে সিদ্ধ হয় এবং রান্নার সময় কম লাগে এবং ঝরঝরে থাকে। এখন একটা পাত্রে আমি তেল গরম করে নিয়েছি। এখানে পেঁয়াজ বেরেস্তার তেল ব্যবহার করেছি। আমি শুরুতেই আজকে যা যা রান্না হবে সেই রান্নার পরিমাণ অনুযায়ী পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। আজকের রান্নার জন্য প্রায় 1.5 থেকে 2 কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। বেরেস্তা করার পর আমরা তেলটা কমিয়ে নিয়ে 2 টেবিল চামচের মতো তেল রেখেছি ইলিশ মাছটা রান্না করার জন্য। এখন এই তেলের মধ্যে আমরা লবঙ্গ 8-9টা, তেজপাতা 4-5টা, দারচিনি 3-4টা, ছোট এলাচ 6-7টা এবং আদা বাটা 1 টেবিল স্পুন, রসুন বাটা 1 টেবিল স্পুন, পেঁয়াজ বাটা 2 টেবিল স্পুন দিয়ে ভালো মতো নেড়ে বাটা মশলা কাঁচা গন্ধটা আমরা দূর করে নেব। এখন এর মধ্যে 1 মুঠ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, এটা মিলিয়ে নিব মশলার সাথে। এরপর আমাদের ম্যারিনেট করে রাখা ইলিশ মাছগুলো এখানে ঢেলে দেব আর মশলার বাটিটা ধুয়ে কিছুটা পানি এখানে দিয়ে দিব। পানি ফুটানোর জন্য চুলার আঁচটা বাড়িয়ে দেব। পানি ফুটে গেলে চুলার আঁচটা মিডিয়ামে রাখবো। এখন এর উপর আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। মরিচগুলোর মাঝখানে এইভাবে একটা ছুরি দিয়ে কেটে নিয়েছি, এতে মশলার মধ্যে ঝালটা ছড়িয়ে যাবে। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমরা ঢাকনি দিয়ে 4-5 মিনিট রান্না করে নিব মাছটা। 4-5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিব। এবার মাছগুলোকে আলতো হাতে উল্টিয়ে দিব। ভিডিওটা একটু স্পিড দেওয়ার কারণে মনে হচ্ছে জলদি করছি, কিন্তু এটা খুব আস্তে আস্তে করে নেবেন যেন মাছগুলো ভেঙে না যায়। এখন আবার ঢাকনি দিয়ে মাছগুলোকে 4-5 মিনিটের জন্য মিডিয়াম হিটে রান্না করে নেব। 4-5 মিনিট পর আমাদের মাছগুলো রান্না হয়ে গেছে। এই পর্যায়ে মাছের লবণ আর ঝালটা চেক করে বাড়াতে হলে অ্যাড করে দিতে পারেন। আমার রান্নাটা ঠিক ছিল, পারফেক্ট ছিল, সো এখানে আর কিছু আমি অ্যাডজাস্ট করছি না। এখন মাছের ঝোল থেকে মাছগুলোকে আলাদা করে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। প্লেটে মাছের উপর দিয়ে কিছুটা গ্রেভিও তুলে নিয়েছি। এটা আমরা পোলাও রান্না শেষের দিকে ব্যবহার করব। এখন মাছের ঝোলের কড়াইটা সরিয়ে অন্য একটা পাত্র নিয়ে নিলাম। এখানে আমরা পোলাওটা রান্না করব। পাত্রটা গরম করে এখানে আমরা 1 চা চামচের মতো ঘি নিয়েছি। এর মধ্যে আমরা আধা কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে শুধুমাত্র তাদের গা থেকে কচকচা ভাবটা চলে গেলে আমাদের পানিতে রাখা চালগুলো পানি ছেঁকে দিয়ে দিব। যেহেতু চালগুলো পানিতে ভিজানো ছিল তাই এগুলো আর ভাজার দরকার নেই। এগুলো বেশি ভাজলে ভেঙে যেতে পারে। তাই এখন আমরা পেঁয়াজ বেরেস্তা কিছু দিয়ে দিলাম আর এখন চালের পানিটা দিয়ে দিব। 2.5 কাপ চালের জন্য এখানে আমরা 4 কাপ গরম পানি দিয়েছি। যেহেতু চালগুলো পানিতে ভিজানো ছিল তাই এর মধ্যে অলরেডি পানি ঢুকে গিয়েছে। এই কারণে এখন পানির পরিমাণটা দ্বিগুণ থেকে একটু কম দিয়েছি। আর পানিতে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি। আর এখন মাছের আগে রান্না করে রাখা গ্রেভিটা আমরা এখন দিয়ে দিব। এখন চালের পানিতে সবকিছু ভালো মতো মিলিয়ে নেব। এই পর্যায়ে পোলাওতে লবণ দেওয়ার কথাটা মনে পড়লো, তাই এখানে 1 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। এই পর্যায়ে চুলার আঁচটা হাই রেখে আমরা পানিটা একটা উথলানো আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা যখন এরকম ফুটতে শুরু করবে আর পোলাওয়ের গায়ে গায়ে লেগে আসবে, সেই পর্যায়ে চুলার আঁচটা একদম লো করে এটাকে ঢেকে দমে দিয়ে দিব। সম্ভব হলে এই পাত্রটাকে একটা গরম রুটির তাওয়ার উপর রেখে দমে দিতে পারেন, তাহলে পোলাও আর পাত্রের গায়ে লেগে থাকার সম্ভাবনা থাকবে না। এভাবে দমে রাখার 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। এখন পোলাওগুলো একটু নেড়ে নিচের পোলাওগুলো উপরের দিকে নিয়ে নিচ্ছি। এখন পোলাওয়ের উপর দিয়ে আমাদের আগে রান্না করে রাখা ইলিশ মাছগুলো গ্রেভি সহ ছড়িয়ে দেব। মাছগুলো আলতো হাতে পোলার উপর বিছিয়ে দিবেন। তারপর এর উপর এখন আমরা আরও কিছু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি এবং কাঁচামরিচগুলো দিয়ে দিব 5-6টার মতো। আপনারা চাইলে ঝালটা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে নিতে পারেন। এই কাঁচামরিচের মাঝখান দিয়ে আমি আগের মতো ছুরি দিয়ে কেটে দিয়েছি। আর সব শেষে পোলাওয়ের উপর 1 চা চামচ ঘি ছড়িয়ে দিব। এখন এটাকে ঢাকনা দিয়ে আর 5 মিনিট দমে রাখলেই আমাদের রান্না হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে ইলিশগুলোর সাইডটা চেঞ্জ করে দিব
আর এই অবস্থায় ঢাকনা দিয়ে বন্ধ চুলার উপর কিছুক্ষণ রেখে দিব পরিবেশনের আগ পর্যন্ত। এই তো আমাদের চমৎকার এবং দারুণ স্বাদের ইলিশ পোলাও রেডি হয়ে গিয়েছে। এখন এটা সার্ভ করার পালা। এই যে আমাদের গরম গরম ইলিশ পোলাও, সাথে লেবু, কাঁচামরিচ আর শসা দিয়ে এভাবে সার্ভ করতে পারেন। এই পোলাওটা খেয়ে আমার বাসার মানুষরা বলেছে এখন আর নর্মাল পোলাও খাবে না, এরকম পোলাওই খাবে। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, বাসায় এরকমভাবে পোলাও বানিয়ে অবশ্যই একবার খাইয়ে দেখবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন কেমন লেগেছে। আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আপনাদের কেমন ভালো ভালো রেসিপি দিতে পারি সেই দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেওয়া পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।